চোর চোর চুরি করেছেন না দাদা নেন না চোর চোর কাকে বলে তোমার বাবা নিয়েছে হ্যাঁ ওই প্রমাণ মানে অর্ডার প্রমাণ নিয়েছি জেল কোমরে দড়ি বেঁধে জেল কাটবে পাড়াতে কোমরে দড়ি বেঁধে ডিমও কাটবে জেল কাটবে গরিবের টাকার প্রমাণ নেই গরিবের টাকার প্রমাণ নেই আপনাদের প্রমাণ আছে চোরের মায়ের বড় বড় নয় সব চোর দিদি চোর সব চোর 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 যাদের দিদি চোর তাদের মেয়ের লোক কি হবে চোরই তো সারা চোরের টিম আপনারা চোর চুরি এই দেখো চোর বাবাকে রাখুন এখানে একটা টোটো স্ট্যান্ড আছে গঙ্গানগর এই মোড়টায়। এই টোটো স্ট্যান্ডে উনি সেক্রেটারি ছিলেন। এই স্ট্যান্ডে সবার কাছ থেকে ওরা টোটো ঢোকানোর জন্য প্রচুর 20,000, 25,000, 50,000, 60,000 টাকা করে নিয়েছে। তারা আমাদের কাছে জানিয়েছে যে ইনি এই টাকা পয়সা তুলেছে। আমরা তাদের বলেছি তার কাছে গিয়ে ফেরত চাও। ওনারা লিখিতও দিয়েছে, সেই ভিত্তিতে ওনার কাছে এসছি আমরা ওই টাকার দাবিতে। গরিব মানুষ যারা টাকা দিয়েছে তারা টাকা ফেরত অবশ্যই পাবে। এখন কি চাইছেন আপনারা? ওনাকে টাকা ফেরত দিতে হবে। কত টাকা তাও আনুমানিক কত টাকা? আনুমানিক 14 লাখ টাকার মতো। হ্যাঁ, উনি কে কে নিয়েছে সেটা উনি বলবে, কার কার কাছে এই টাকা গেছে সব টাকা ফেরত দিতে হবে। গরিব মানুষের টাকা গরিব মানুষকে ফেরত দিতে হবে, এইটা হচ্ছে আমাদের দাবি ওনার কাছে। সেই জন্যই এসেছি। না, বাড়িতে নেই। ওনার মেয়েরা অসভ্য গালাগালি খিস্তাখিস্তি করছে, আপনারা শুনতে পাচ্ছেন, মেয়ে বউ। ঠিক আছে, মাসে 150 টাকা পুজোর চাঁদা 650 টাকা করে দিতে হতো। এইসবগুলো আমাদের কাছ থেকে নিত। বা আমরা লোন করে কষ্ট করে গোবর টেনে বুটে করে বিক্রি করে আমরা ঢুকেছি। ঢুকে এখন আমাদের এই সরকার এসে টাকা সব এরা দিয়েছে, যা সব শঙ্করের কাছে দিয়েছে। শঙ্কর ভায়া সুকুমারের কাছে এসছে। ওরা সেই টাকাটাকে এখন রিটার্ন নেওয়ার জন্য